আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি নিজেকে খুব একা অনুভব করছেন? আপনার জীবনে কি এমন একটা সময় এসে পড়েছে যখন আপনি নিজেকে খুব অসহায় মনে করছেন? আপনার মনে হচ্ছে আমার এই কঠিন পরীক্ষাগুলো হয়তো কখনো শেষ হবে না। বারবার মনে এই প্রশ্ন আসছে যে সব সময় কেন আমার সাথে এমনটা হচ্ছে? আল্লাহ কেন আমাকে এমন কষ্ট দিচ্ছেন? কিন্তু আপনি কি জানেন এসবের পিছনে কত বড় কারণ আছে বা থাকতে পারে? আপনার জীবনে এমন কঠিন পরীক্ষা আসছে আর আপনি ভাবছেন আল্লাহ কেন আপনার পরীক্ষা নিচ্ছেন। তাহলে জেনে রাখুন, আল্লাহ কখনোই কাউকে তার সাধ্যর বাইরে কিছুই দেন না। কখনোই কারো উপর এতটা বোঝা দেন না যে সে শেষ হয়ে যাবে। বরং কঠিন এই পরীক্ষায় ফেলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরও ধৈর্যশীল এবং আরও অনেক শক্তিশালী ও মজবুত করে তোলে, যাতে আমরা জীবনে আরও বেশি উন্নতি করতে পারি এবং জীবনকে আরও মজবুত করতে পারি। আপনি খেয়াল করে দেখবেন, অনেক মানুষ আছে যারা কঠিন পরিস্থিতিতেই ভেঙে পড়ে না, বরং এই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করে এবং অবশেষে জিতেও যায়। আর সেই ভাগ্যবান ব্যক্তিদের মাঝে আপনিও হতে পারেন একজন। আজ আমি এমন 5টি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনে এসেছে এবং এগুলোকে নিয়েই আপনি সারাক্ষণ ভাবছেন। তো 1 নম্বর, যদি জীবন আপনাকে বারবার ভাঙে তাহলে মনে রাখুন, নিঃসন্দেহে আপনি শক্তিশালী। জীবনের প্রতিটা ভাঙন আপনাকে নতুন করে গড়তে শেখাচ্ছে আপনার অজান্তেই। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখুন। যেমনি পরিস্থিতি আসুক তা সহ্য করতে থাকুন। ভালো সময় খুবই সামনে, ইনশাল্লাহ। 2 নম্বর, কেউ বিশ্বাস ভাঙলে তার যন্ত্রণা যে কত কঠিন এবং গভীর এবং কষ্টদায়ক তা আমরা অনেকেই জানি। বিশেষ করে আমরা যাদেরকে সবচেয়ে আপন ভাবি, যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করি, তাদের কাছ থেকে যখন বিশ্বাসঘাতকতার শিকার হয় তখন আমরা ভেতর থেকে ভেঙে যাই। কিন্তু আপনি কি জানেন এমন পরীক্ষা আমাদের জীবনে কেন আসে? হয়তো এর মাধ্যমে আল্লাহ আপনাকে কিছু ইশারা দিতে চাইছেন। হয়তো এই বিশ্বাসঘাতক মানুষটা আপনার জন্য কল্যাণকর ছিলই না। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এমন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। তার সাথে অনেক কাছের মানুষেরাও বিশ্বাসঘাতকতা করেছিলেন, কিন্তু তার বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ধৈর্যের শিক্ষা। তিনি কখনোই প্রতিশোধ পরায়ণ হননি, বরং তিনি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন এবং বলেছেন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই বাণী এবং এই আচরণ আমাদেরকে শেখায় যে দুনিয়াতে ন্যায় বিচার না পেলেও আল্লাহর ন্যায় বিচার সবসময় কাছেই আছে। এই পরীক্ষার মাধ্যমে হয়তো আল্লাহ আপনাকে বার্তা দিতে চাইছেন, তার উপর ভরসা রাখুন। আল্লাহ কখনোই তার বান্দাদের একা ছেড়ে দেননি। তিনি আছেন, তিনি অবশ্যই আছেন। 3 নম্বর, আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা নিজেকে খুবই একা অনুভব করি। মনে হয় চারিপাশ অন্ধকার হয়ে গেছে, জীবনে বুঝি আসার আলো কোথাও নেই। আশেপাশে এমন ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হয়। সব সময় মনে হয় নিজেকে হারিয়ে খুঁজে চলেছি। কিন্তু আপনি কি জানেন
এই একাকিত্ব আল্লাহর দেওয়া অনেক বড় এক নিয়ামত। আল্লাহ আমাদেরকে এই একাকিত্বর পরীক্ষায় ফেলেন, যাতে করে আমরা তার আরও কাছাকাছি চলে যেতে পারি। হযরত ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কূপে ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি কারাগারে বন্দী হন, পরিবার থেকেও দূরে থাকতে হয়। কিন্তু তার এই একাকিত্বতা সবচেয়ে বড় সুযোগ ছিল আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার। তার এই একাকিত্বের সময়টাই তিনি একান্তে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। পবিত্র কোরআনে বর্ণিত আছে, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। আপনিও হয়তো একাকিত্বে ভুগছেন। যদি তাই হয়, তাহলে এই একাকিত্বটাকে আল্লাহর দেওয়া একটা নিয়ামত হিসাবে ভাবুন। আল্লাহ আপনাকে তার কাছে টেনে নেওয়ার জন্যই এই নিয়ামত দিয়েছেন। তাই ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর ভরসা করুন। দেখবেন আপনার সুসময় খুব তাড়াতাড়ি আসবে, ইনশাআল্লাহ। 4 নম্বর, নিজেকে ছোট মনে করা বন্ধ করুন। আপনি যদি কখনো ব্যর্থ হন, তাহলে ভুলেও নিজের ভাগ্যকে নিজেকে দোষারোপ করবেন না, আর নিজেকে ছোট ভাববেন না। কারণ এই ব্যর্থতাও হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা। আপনার প্রতিটি ব্যর্থতায় একটি নতুন সুযোগ। তাই যে কোনো ব্যর্থতায় আল্লাহর উপর ভরসা রাখুন। 5 নম্বর, স্বপ্ন দেখুন এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রকার কঠোর পরিশ্রম করুন। কারণ কঠোর চেষ্টা কখনোই ব্যর্থ যায় না। ভাবুন, একটা স্বপ্ন ভেঙে গিয়েছে তো কি হয়েছে, আবার নতুন করে পথ চলার চেষ্টা করুন। কারণ যা ভেঙে গেছে, তা হারিয়ে গেছে, তা তো অতীত। কোনো কিছু হারিয়ে যাওয়ার দুঃখে যদি আপনি নিজেও হারিয়ে যান, তাহলে পুরোপুরি আপনার নিজের, কারণ আল্লাহ আপনার সাথে আছেন। এ কথা জেনেও আপনি হাল ছেড়ে দিলেন। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলুন? তাই সবাইকে বলবো, শক্ত লোহাকে যেমন আগুনে পুড়িয়ে নরম করে তারপর তাকে প্রয়োজনীয় রূপ দেওয়া হয়, তেমনি আপনাকেও আল্লাহ কষ্টে পুড়িয়ে হয়তো পরিপূর্ণ সাফল্য দিতে চাইছেন। তাই একমাত্র আল্লাহর উপর পুরোপুরি ভরসায় আপনাকে সাফল্যই দুয়ারে পৌঁছে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের তোমার প্রতি ভরসা রাখার তৌফিক দান করুন, আমিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।